এইচ লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স। আমরা আজকে ক্লাস 3 এমএস ওয়ার্ডের ক্লাস 3 নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা শুরু করছি। আমরা প্রথমে এমএস ওয়ার্ডটি ওপেন করে নিচ্ছি। আমরা মূলত প্রথম ক্লাস এবং দ্বিতীয় যে ক্লাসটা আমাদের হয়ে গেছে সেই ক্লাসে আমরা হোম নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মূলত ইনসার্ট এবং পেজ লেআউট আমরা এই দুইটা মেনু নিয়ে আলোচনা করব। এখান থেকে মূলত যে জিনিসগুলো আপনার গুলো বেশি কাজে লাগে আমরা জাস্ট সেই মূল থিমগুলো আপনাদেরকে শেখাবো। এবং আমাদের 4 নম্বর ক্লাসটা হবে রেফারেন্স নিয়ে, এবং এটা খুব ক্রিটিক্যাল একটা মেনু, এবং এখানে ক্রিটিক্যাল কিছু বিষয় আছে। এটা নিয়ে আমরা প্রায় আধা ঘন্টার একটা টিউটোরিয়াল হবে। এটা যারা অ্যাসাইনমেন্টের উপর কাজ করতে চান এবং ইংলিশে মোটামুটি যাদের ভালো দক্ষতা আছে তারা এখানে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে এটা আমাদের 4র্থ ক্লাস হবে। যাই হোক, কথা আর বাড়াবো না। আমরা প্রথমে চলে আসি, এখানে চলে আসি, ইনসার্টে আসি। আমরা প্রথমে এখানে কিছু টেক্সট নিয়ে আসবো। আমরা এটা অনলাইন থেকে নিয়ে আসি এবং এখানে লিখি লোরিয়ান ইপসন থেকে আমরা কিছু টেক্সট নিয়ে আসি। এখানে জাস্ট আমি এতটুকু টেক্সট নিয়ে নিচ্ছি। এটা আমরা পেস্ট করে দিচ্ছি। অলরেডি আপনারা কীভাবে কপি করতে হয় এবং পেস্ট করতে হয় এটা অলরেডি জানেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা এটাকে প্রথমে আমরা একটু ফন্টটাকে আমরা ছোট করে নিচ্ছি, আমরা 10 করে নিচ্ছি। তাহলে আমার টোটাল ফন্টটা 10 হয়ে গেছে। এখানে যতগুলো ফন্ট আছে, ওয়ার্ড আছে, এগুলো সব 10। এখন আমরা এটা দেখেন, এটা আমরা যদি বিভিন্ন ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে গেলে একটা এক এক রকম ডিজাইন হবে। এবং এইখানে যে ইয়ে আছে, এটা এই অ্যারো বাটনটা চাপ দিলে এখানে অসংখ্য ডিজাইন আছে। আপনার যেটা প্রয়োজন, যে ধরনের ডিজাইন প্রয়োজন আপনি সেই ধরনের ডিজাইনটা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? তো আমি এটা রাখছি। অ্যাসাইনমেন্ট লিখতে গেলে আপনাকে অনেক রকম বিভিন্ন ডিজাইন করতে জানতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাসাইনমেন্ট করতে পারবেন না, ঠিক আছে? তো আমরা এটা জাস্ট আমি এই লেখাটাকে একটু বড় করে দিব, 18 করে দিলাম, এবং এটাকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এটা একটা প্যারাগ্রাফ হচ্ছে অ্যাসাইনমেন্টটা কীভাবে লিখতে হয়, বা একটা প্রবন্ধ বা এসে আমরা যেটা ইংলিশে বলি, যে এটা কীভাবে লিখতে হয়, এটা এভাবে লিখবেন আপনারা বিভিন্ন ডিজাইন করে, কোটেশন দিয়ে লিখতে হয়, ঠিক আছে? তো এটা আমি কপি করছি, কপি করে এটা আমি আবার পেস্ট করলাম, ঠিক আছে? আমি আবার কপি করলাম, পেস্ট করলাম। এটা হচ্ছে একটা পেজের ভিতরে আমি, এটা হচ্ছে 1 নম্বর পেজ, ঠিক আছে? দেখেন এটা আলটিমেটলি এখানে যখন নিচে যাবে তো এটা 2 নম্বর পেজে চলে যাবে। এখানে পেজ শো করছে 2 of 2, এটা 1 নম্বর পেজ এবং এটা 2 নম্বর পেজ, ঠিক আছে? তো আমার সাপোজ আমার এই পেজটা দরকার নেই, তাহলে আমি ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দেবো, তাহলে 2 নম্বর পেজটা চলে যাবে, তখন আমার এখানে একটা পেজ থাকবে। এখন আমি চাচ্ছি যে এই একই পেজের মধ্যে আমি ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে দেখেন, পেজ লেআউটে যাই, পেজ লেআউটে যে কলাম, এখানে কলাম থেকে যদি আমি এখানে 2 করে দিই, তাহলে দেখেন এখানে দুটো লেখা চলে আসছে। এই যে আমরা যে অনলাইনে যে এটা দেখছিলাম লোরিয়ান ইপসন, দেখেন এখানে এই যে ডিজাইনটা করা হয়েছে, এটা মূলত এইভাবে করতে হয়, ঠিক আছে? তো এতটুকু আপনারা বুঝতে পারছেন যে 2টা কলাম কীভাবে করা যায়। এরপরে ধরেন আপনি চাচ্ছেন যে এই পাশে একটু কম থাকবে, এই পাশে একটু লেখাটা বেশি থাকবে, তো সেক্ষেত্রে এখানে কলামের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। আপনি যে ডিজাইন চাইবেন, যদি আমি এরকম ডিজাইন চাই, দেখেন এই পাশেরগুলো চিকন হয়ে গেছে, এটা আরও একটু বড় হয়েছে। সো এটা আপনার মানে প্রয়োজনটা কেমন, সে প্রয়োজন অনুযায়ী আপনি এখানে ডিজাইনটা করবেন। আশা করি কলামের কাজটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আপনার ফন্টের যে সাইজ আছে এখানে, এটা হচ্ছে আপনার পেজের যে সাইজটা। সাপোজ আপনার এখানে দেখেন, এখানে আমরা ভিউতে যাই, ভিউতে গিয়ে এখান থেকে আমি ভিউ থেকে রুলার দিয়ে দিলাম, ঠিক আছে? রুলার দিলাম এই কারণেই যে আমি এখানে দেখেন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার 1 ইঞ্চি, ঠিক আছে?
এবং এখানে দেখা যাচ্ছে 1/2 ইঞ্চি গ্যাপ এবং এখানে আবার 1 ইঞ্চি। আমি এটা আরেকটু ইয়ে করে দিই, এটা আমি কলামটাকে আমি অন কলামে নিয়ে আসি। অন কলামে নিয়ে আসি, এবার দেখেন এই পাশে 1 ইঞ্চি, বাম পাশে এবং ডান পাশে 1 ইঞ্চি। এটা আপনাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এটার মাঝেই আপনার লিখতে হবে। যদি আপনি এটা দেখেন, এটা যদি আমি একটু বড় করে দিই, তাহলে এটা একটু বড় হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমি আনডু করে দিচ্ছি। এখন এটা হচ্ছে ইয়ে, এরপরে যদি আপনি চাচ্ছেন যে আপনার পেজের সাইজটা এবং ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনার, একটা আছে পোর্ট্রেইট আর একটা আছে ল্যান্ডস্কেপ। যদি ল্যান্ডস্কেপ দিই, দেখেন পেজটা এরকম ল্যান্ডস্কেপ আসবে। আর যদি আমি পোর্ট্রেইট দিই, যে কাগজে খারাপ হবে এটা আসবে লেখাটা, তাহলে এখানে ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে আপনার, মানে আপনার কি ধরনের লেখা সেই অনুযায়ী আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর আছে মার্জিন। মার্জিনটা হচ্ছে আমরা এখানে বিভিন্ন সাইজের আছে, দেখেন 1 ইঞ্চি, 1 ইঞ্চি, বটম, রাইট, লেফট, টপ, এখানে সব 1 ইঞ্চি। যদি আপনি ন্যারো 1/2 ইঞ্চি করতে চান, তাহলে ন্যারো করবেন, দেখেন আরো জায়গা হয়ে গেল, ঠিক আছে? ওই সময় দুই পেজে আসছিল আপনার লেখাটা, এখন 1 পেজে চলে আসছে ন্যারো করাতে। যদি আমি এটা ন্যারো না করে যদি আমি নরমাল সাইজ রাখি, তাহলে দেখেন লেখাটা 2 পেজে চলে আসছে। এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা মার্জিনটা দিব। আর এখানে আছে কাস্টম মার্জিন। কাস্টম মার্জিনটা হচ্ছে, সাপোজ আমার বাম পাশে আমি চাচ্ছি যে এটা আমি একটু কমাই দেবো, 0.5 করে দিচ্ছি, এবং এটা সরি এটা টপে। আর একটা হচ্ছে লেফটে, হচ্ছে আমি লেফটেও আমি 0.5 করতেছি। বটমে আমি 1 ইঞ্চি রাখছি এবং রাইটেও আমি 1 ইঞ্চি রাখলাম, ঠিক আছে? এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারেন। এবং এখানে দেখেন, এখানে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেইট দুটোই আছে। ল্যান্ডস্কেপটা কেমন দেখা যাবে, পোর্ট্রেইটটা কেমন দেখা যাবে, এখানে শো করতেছে। তো এই হচ্ছে মোটামুটি এখানে ইয়ে। হচ্ছে পেপার লেআউট, আপনার কি ধরনের আপনি পেজটা, আপনার যে ডিজাইনটা করতেছেন এটা কি ধরনের পেজে আপনি প্রিন্ট করবেন। এখানে লেটার আছে, টোল ট্যাবলয়েড আছে, লিগ্যাল আছে, ঠিক আছে? A3 আছে, ঠিক আছে? আপনার যে সাইজের দরকার, আমি লেটার রাখছি, তো লেটার রাখলাম। যাই হোক, তারপর আছে আপনার লেআউটটা। লেআউটে দেখেন এখানে নিউ পেজ, এখানে বিভিন্ন পেজ আছে, নিউ কলাম, নিউ পেজ, ইভেন্ট, ঠিক আছে? এগুলো অবশ্য বেশি প্রয়োজন নাই, যাই হোক এটা আমি আর ইয়ে করছি না। আপনি মার্জিনটা বেশি ইম্পর্টেন্ট, মার্জিন নিয়ে আলোচনা করছি। তো মার্জিনটা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমি এখানে কাস্টম যে ডিজাইনটা আমি করতে চাচ্ছি, আমি সেটা করে দিই এবং ওকে করি। দেখেন উপরে 1/2 ইঞ্চি, বামে 1/2 ইঞ্চি এবং ডান পাশে 1 ইঞ্চি এবং নিচে বটমেও আমার 1 ইঞ্চি, ঠিক আছে? এটা হচ্ছে কাস্টম সাইজটা। কাস্টম যদি আপনি মার্জিন করতে চান, সেক্ষেত্রে আপনাকে এভাবে করতে পারেন। আর যদি আপনি নর্মাল করতে চান, যে নর্মাল আমি রাখতে চাচ্ছি, তাহলে নর্মাল এটা নর্মাল হয়ে গেল। আবার তাহলে আপনাদের আমি কি শিখাইলাম, মার্জিন, সাইজ, কলাম কীভাবে আপনার 1 কলাম বা 2 কলাম করতে হয়, ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করছি, সাইজ নিয়ে আলোচনা করেছি। এখানে A4 যদি দেন, তাহলে A4 হয়ে যাবে, ঠিক আছে? এখানে বিভিন্ন সাইজ দেখা যাচ্ছে, লেটার, এখানে যে মার্জিনে যেরকম ছিল কাস্টমে, এখানেও পাচ্ছেন আপনি। তাহলে 2 জায়গা থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে? আমরা মূলত সচরাচর এখান থেকেই করি, কারণ এখানে ওপেন করা আছে, এই জন্য এটা ইজি। এরপর হচ্ছে এখানে দেখেন একটা আছে লেফট ইনডেন্ট। এটা হচ্ছে, ধরেন আমি এই লেখাটাকে যদি আমি ইয়ে করি, রাইট করি, সরি রাইট, দেখেন এটা বাড়তেছে, দেখছেন? এটা আপনি যত বাড়াবেন তত এইদিকে বাড়তে থাকবে, রাইটে বাড়তে থাকবে। আর যদি আপনি এটা ইসে রাখেন, নর্মাল রাখেন, জিরো রাখেন, তাহলে হচ্ছে আপনি এটা নর্মাল এইভাবে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা হচ্ছে আপনারা যখন কোনো লিখবেন, সাপোজ আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা আমি সিলেক্ট করলাম এবং এটা পেজ ব্রেক করলাম, ঠিক আছে? পেজ ব্রেক, দেখেন এটা এখন 2 নম্বর পেজে চলে গেছে, ঠিক আছে? এই লেখাটা 2 নম্বর পেজে চলে গেছে আমার লেখাটা, আর এই উপরের লেখাটা আমার খালি হয়ে গেছে, ঠিক আছে? এটা ব্ল্যাঙ্ক একটা পেজ হয়ে গেছে আমার, এবং এটা 2 নম্বর পেজে চলে গেছে আমার লেখাটা। এখন পেজ ব্রেকটা আমরা এই কাজে ইউজ করি, ঠিক আছে? আমি যদি আবার পেজ ব্রেক দিই, দেখেন এবার 2 নম্বর পেজে চলে গেছে আমার, 3 নম্বর পেজে চলে গেছে লেখাটা, এবং আমার এখানে ইয়ে হয়ে গেছে। এখন সাপোজ আপনি ধরেন এটা আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি ব্যাক স্পেস দিবেন। ব্যাক স্পেস দিলে আপনি আবার সাবেকে চলে আসবেন, মানে 1 নম্বর পেজে আপনি চলে আসবেন। এভাবে হচ্ছে পেজ ব্রেক করতে হয়। লাইন অ্যান্ড নাম্বারিং, অলরেডি এটা আমরা প্রথম ক্লাসে শিখিয়েছিলাম যে লাইন অ্যান্ড নাম্বারিং কীভাবে করতে হয়, এটা নিয়ে আমি আলোচনা করছি না। ওয়াটারমার্ক যদি আপনি দিতে চান, সাপোজ আমি এই লোরিয়ান ইপসাম এই লেখাটাকে আমি ওয়াটারমার্ক করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে ওয়াটারমার্ক,
এখানে এটা দিলাম, দেখেন এখানে একটা ওয়াটারমার্ক চলে আসছে। ঠিক আছে, আপনি যে কোনো কিছু লিখে আপনি এখানে ওয়াটারমার্ক করতে পারেন। এই জিনিসটা আপনার প্রত্যেকটা পেজে থাকবে, যে পেজে যাবেন ওয়াটারমার্কটা থাকবে। তারপরে পেজ কালার, সরি পেজ লেআউট, পেজ কালার, আপনার যদি পেজের আপনি কালার দিতে চান, সাপোজ আমি ইয়েলো করতে চান, তাহলে এইভাবে কালার দিবেন, পেজ কালার দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তারপরে ধরেন আমি চাচ্ছি যে পেজে একটা বর্ডার দিতে চাচ্ছি, বর্ডারটা এখান থেকে আমি সাপোজ এটাই দিলাম এবং আমি এটা সিলেক্ট করে দিলাম, তাহলে ডিজাইন করলাম, দেখেন পেজে একটা বর্ডার চলে আসে। মোটামুটি পেজ লেআউটে এগুলো হচ্ছে বেশি জরুরি জিনিস, এটা আমি শিখাইলাম আপনাদের। এবং এখানে দেখেন অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে, যে আমি চাচ্ছি কি আমার লেখাটা এরকম সেন্টার করে নিতে। তো আমি যদি সেন্টারে ক্লিক করি, অ্যালাইন মার্জিন, অ্যালাইন, এটাকে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি এতটুকু লেখা সিলেক্ট করলাম, অ্যালাইনে গেলাম, অ্যালাইনে গেলে অ্যালাইন টু পেজ, এটা পেজ অ্যালাইনমেন্ট হবে। ঠিক আছে, আর হচ্ছে আপনি যদি বিভিন্ন লেখা, সাপোজ আমার এই লেখাগুলো যদি আমি সেন্টার করতে চাই, এটা অলরেডি আমি হোমে বুঝিয়েছিলাম যে এটা আমি সেন্টার দিলে এটা সেন্টারে চলে আসবে, যদি লেফটে দিই লেফটে চলে আসবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। পেজ লেআউট আর তেমন জরুরি কিছু নেই, এতটুকুই আপনাদের বিশেষ কাজে লাগবে। আর হচ্ছে ইনসার্টে যাই, ইনসার্টে হচ্ছে দেখেন এখন আমার যেটা বিষয়, আচ্ছা আমি এখানে কালারটাকে আমি ডিলিট করে দিই, পেজ লেআউট, পেজ কালার, নো ফিল। এখন আমি চাচ্ছি আমার এখানে একটা আবার পিকচার অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ইনসার্টে যাব, পিকচারে যাব, পিকচারে গিয়ে ডেস্কটপে যাচ্ছি, যে ছবিটা নিতে চাচ্ছি ওই ছবিটা সিলেক্ট করে ইনসার্ট, দেখেন এখানে ছবিটা চলে আসছে। এবং আমি চাচ্ছি কি এই ছবিটা আমি কোথায় রাখতে চাচ্ছি, সেন্টারে, দেখেন সেন্টারে চলে আসবে, যদি রাইটে দিই রাইটে চলে যাবে প্রয়োজন অনুযায়ী। অ্যাসাইনমেন্ট যখন আপনারা করবেন তখন আপনাদের এরকম বিভিন্ন ছবি আনতে হবে, বিভিন্ন অনেক কিছু টেক্সট, বিভিন্ন ডিজাইন করতে হবে, সেক্ষেত্রে আপনাদের এগুলো জানতে হবে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আপনার দেখেন আমাদের আর একটা জিনিস বেশি যেটা লাগে, আমাদের বিভিন্ন টেবিল করতে হয়, বিভিন্ন অ্যাসাইনমেন্ট লিখতে গেলে টেবিল করতে হয়। এখানে টেবিল, সাপোজ আমি ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে গেলাম, এখানে আমি কলাম দিলাম হচ্ছে 5টা না 6টা কলাম দিচ্ছি এবং আমি রো দিচ্ছি হচ্ছে 5টা। দেখেন এখানে একটা কলাম চলে আসছে। ঠিক আছে, এখানে এখন আপনি যা লিখবেন সেটা লেখা হবে এবং একটা ট্যাব প্রেস করলে পরবর্তী কলামে চলে যাবে। আপনি ট্যাব প্রেস করবেন, তার পরবর্তী কলামে চলে যাবে। ঠিক আছে, এইভাবেই হচ্ছে আমরা যে কোনো সিভি লিখি বা যে কোনো যদি কোনো ডাটা থাকে সেই ডাটাগুলো আমরা এইভাবে কলামের আকারে আমাদের লিখতে হয়। এবং এই কলামগুলা বিভিন্ন স্টাইলও করতে পারেন আপনি। ঠিক আছে, সাপোজ ধরেন এখানে বিভিন্ন স্টাইল দেখতেছেন, এখানে গেলে আপনার স্টাইল চেঞ্জ হবে। আর যদি আপনি এটা রাখেন তাহলে আপনার এই কলামগুলো দেখাবে। এই হচ্ছে আপনার ইনসার্টের কীভাবে টেবিল ইয়ে করতে হয়, সিলেক্ট করতে হয় এটা। এবং এখানেও পেজ ব্রেক আছে, এখানে পেজ ব্রেক দিলে আপনার এক পেজ থেকে আরেক পেজে চলে যাবে জিনিসটা। ঠিক আছে, তারপরে কভার পেজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা এটা নিয়ে আমরা কভার পেজ নিয়ে আমরা 4 নম্বর ক্লাস আলোচনা করব, যেদিন আমরা রেফারেন্স নিয়ে আলোচনা করবো ওই দিনকে আমরা কভার পেজ লাগবে আমাদের, যার কারণে আজকে কভার পেজ নিয়ে আলোচনা করছি না, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে আছে আপনার ক্লিপ আর্ট, বিভিন্ন শেপ, এখানে এত কিছু লাগবে না, কিন্তু পিকচারটা বেশি লাগবে, এই জন্য পিকচার নিয়ে আলোচনা করলাম। হাইপার লিঙ্ক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। হেডার ফুটার, হেডার ফুটার কি বোঝে, এই যে যে আমার যে মার্জিন, এই মার্জিনের উপর যদি আমি কিছু লিখতে চাই সেক্ষেত্রে আমাকে হেডার এবং ফুটার নিয়ে ইয়ে করতে হবে। সাপোজ আমি পেজ নাম্বার দিব ফুটারে। ঠিক আছে, তাহলে ফুটারে গেলাম এবং ফুটারে দেখেন ফুটারে আমি কোন স্টাইলে আমি রাখতে চাচ্ছি, এখানে বিভিন্ন ডিজাইন আছে। ঠিক আছে, এখানে বিভিন্ন ডিজাইন আছে, সাপোজ আমি এটা রাখছি। ঠিক আছে, দেখেন ফুটারে আমার ইয়ে চলে আসছে। সাপোজ এখানে আমি লিখলাম 1 টাইপ টেক্সট, এখানে জাস্ট কিছু লেখা, আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। ঠিক আছে, হয়ে গেল ক্লোজ হেডার ফুটার। এখন দেখেন আপনি যে লেখাটা লিখছিলেন এটা ফুটারে শো করতেছে। এখানে আমরা মূলত পেজ নাম্বার বা রেফারেন্স থাকতে পারে, বিভিন্ন কিছু এখানে আমরা দিতে পারি। তাহলে এটা হচ্ছে আপনার ইনসার্টের এই যে হেডার এবং ফুটার। হেডার এবং ফুটার, হেডার হচ্ছে মানে উপরে,
ফুটার মানে নিচে। এবং এখানে পেজ নাম্বারটা আমরা দিতে পারি, কি ডিজাইনের আমরা পেজ নাম্বার দিতে চাচ্ছি, দেখেন এখানে শো করতেছে। ঠিক আছে, প্লেন পেজ নাম্বার। তারপরে আমরা এইভাবে অনেক শিট নাম্বার ভাবে দিতে পারি আমরা, এই যে এটা 1/1 এটা দিতে পারি। দেখেন পেজ 2/2, আমরা যেভাবে আপনার প্রয়োজন আপনি সেভাবে এটা প্রয়োগ করতে পারেন। আশা করি হেডার এবং ফুটার সম্পর্কেও বুঝতে পেরেছেন। আর যদি কোথাও আরও ক্রিটিক্যাল কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস করবেন। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। মূলত এগুলোই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো ছিল। আর এখানে ওয়ার্ড আর্ট একটা জিনিস হচ্ছে কি, অর্ডারটা একটু বলি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সাপোজ আমার এই লেখাটা আমি একটু ডিজাইন করতে চাচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ওয়ার্ড আর্টে যাবেন এবং আমি সাপোজ আমার এই লেখাটা পছন্দ, দেখেন এটা একটা ডিজাইন করে দেবে আপনাকে। ঠিক আছে, আপনার ওখান থেকে যে ডিজাইনটা দরকার আপনি সেই ডিজাইনটাই এখানে চুজ করবেন, ওয়ার্ড আর্টে গিয়ে সেটা ওটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। যদি কোথাও বুঝতে না পারেন কমেন্টস করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।